তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে, সিকিউলার ডেমোক্রেসি কেন হবে? আমরা তো মানি না। ঠিক বলেছেন, সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার, যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজে। সেই জন্য আমি আম্বেদকর কাউকে আমি চিনবো কেন? আমি নিজেকেও চিনবো না। আমার দেশ আছে বলে আমি আছি। গত কয়েকদিন বেশ ইউটিউব, ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি। কলকাতার কোনো এক আইনজীবী, নাম সংযুক্তা সামন্ত, তিনি সংবিধান মানে না এবং কে বাবা সাহেব আম্বেদকর তিনি তাকে চেনেও না, এবং তিনি সেকুলারিজম মানে না। একটা গণতন্ত্রের রাষ্ট্রের তিনি সেকুলারিজম মানে না, এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন। তো আমি এইটা বলতে চাই, ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা ওনার এই যে বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য বলতে চাই যে বাবা সাহেব আম্বেদকর তাকে বাঁচার অধিকার দিয়েছে, তাকে মাথা উঁচু করে সমাজে চলার অধিকার দিয়েছে, তাকে বাক স্বাধীনতা দিয়েছে, এবং তার টাইটেল দেখলে বোঝা যায় সামন্ত তিনি হয়তো একজন দলিত, যে দলিতদের পদপিষ্ট করত ব্রাহ্মণ্যবাদীরা। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সেই দলিতদের বাঁচার স্বাধীনতা দিয়েছে, এবং তিনি ভারতের সংবিধানের যে সমস্ত আর্টিকেল পড়ে তিনি আইনই পাশ করেছেন, তার মতো একজন আইনজীবীর মুখে বাবা সাহেব আম্বেদকর চিনি না বা মানি না এমন বক্তব্য শোভা পায় না। তো পরবর্তী দুর্ভাগ্যের বিষয়, আমি আর একটা ভিডিও ফেসবুকে তার লাইভে দেখছিলাম যে তিনি সেখানে বলেছেন যে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। হিন্দিতে সে প্রকাশ করেছে যে আমাকে ব্ল্যাকমেল করেছে, তাই আমি এটা বলেছি। কিন্তু বড় আফসোসের বিষয়, সংবিধানের আর্টিকেল 15-এর 3 চ্যাপ্টারে বাবা সাহেব আম্বেদকর যে স্বাধীনতা দিয়েছে যে নারী পুরুষ উভয়ে সমান, সেই স্বাধীনতার কথা বললেও কিন্তু সেখানে বলা হয়েছে অতিরিক্ত সুবিধা পাবে মহিলারা এবং বালকেরা। তো সেই সংবিধানের সূত্র ধরে তিনি কিন্তু আবার মিথ্যা কথা বলে একটা অতিরিক্ত সুবিধা গ্রহণ করছে। এই যে নারীরা মিথ্যা কথা বলতে পারে, ভারতের সংবিধান তাকে যে অতিরিক্ত সুবিধা দিয়েছে, যে সংবিধান তাকে বাঁচার সুবিধা দিল, অথচ সেই সংবিধানের আর্টিকেল ধরে সে আবার মিথ্যা কথা বলে অতিরিক্ত সুবিধাও নিল। তাই ভারতবর্ষের এই যে পশ্চিমা নারীবাদ আইন, এই যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা এই একজন আইনজীবীর মুখ থেকে শুনলে বা তার আচরণ বা তার এই কুমন্তব্য সেটা প্রকাশ পায়। তবে আমি মনে করি যিনি একজন আইনজীবী হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন, এটা তার মুখে মানায় না। তিনি অবিলম্বে ক্ষমা চাক, এবং লাইভে তিনি যেটা বলেছেন যে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে, স্পষ্ট ভাষায় তাকে এটা জানাতে চাই, আপনি এটা বলুন যে আপনাকে ব্ল্যাকমেল করা হয়নি, কারণ আপনার ইন্টারভিউটা টোটাল আমরা দেখেছিলাম, সেখানে আপনি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে, এবং এটাও বলেছেন যেটা জানি মুসলিমদের চ্যানেল, সংবাদ মাধ্যমের কাজ হিন্দু মুসলিম নিয়ে নয়, সত্যকে উপস্থাপন করা। তো আপনি সেখানে বলেছেন যেটা মুসলিমের চ্যানেল, জানি অনেকে আমাকে গালাগালি করবে, তার মানে আপনি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে সেখানে বয়ান দিয়েছেন। আর আপনি যে বয়ান দিয়েছিলেন সেটা হলো একটা কলকাতা হাইকোর্টের কোনো একটা জায়গায়। তো সেখানে যদি আপনাকে ব্ল্যাকমেল করা হলো, তাহলে আপনি সঙ্গে সঙ্গে সেখানে আইনের দ্বারস্থ কেন হলেন না? তাই আমরা এটা বলতে চাই যে ভারতবর্ষের ফেমিনিজম যে আইন, সেই আইন যে কতটা ভয়ানক হতে পারে, একজন পুরুষকে কিভাবে ফাঁসাতে পারে, কারণ ওই যে সাংবাদিক ছিল একজন পুরুষ, সে সংবিধানের আর্টিকেলের 15-3 চ্যাপ্টারের লাইন ধরে সে সেটাকে আবার মিথ্যা কথা বলে মানুষের কাছে সিম্প্যাথি কুড়াতে চায়, এবং দোষ তার গায়ে না পড়ুক সে সেটা চাইছে। তাই অবিলম্বে সে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাক, না হলে তাকে সংবিধান অবমাননার দায়ে মামলা করা হবে এবং তাকে সেই শাস্তি ভোগ করতে হবে।